মেখলিগঞ্জ শ্মশান সংস্কারে উদ্যোগী হলো মেখলিগঞ্জ পৌরসভা, যার ফলে খুশি মেখলিগঞ্জের বাসিন্দারা। মেখলিগঞ্জ শহরের একমাত্র শ্মশানটি সানিয়াজান নদীর ভাঙনের মুখে পড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই সমস্যার সৃষ্টি হয়েছিল। মেখলিগঞ্জ পৌরসভার তরফে ভাঙনের হাত থেকে শ্মশানকে রক্ষা করতে সাময়িকভাবে ব্যবস্থা নেওয়া হলেও সমস্যা মেটেনি। এরপরেই এই সমস্যার সমাধান করতে মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মারফত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ হয় মেখলিগঞ্জ পৌরসভা। অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে শ্মশানকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে গার্ডওয়াল, সিটিং কিয়স্ক ও পেভার ব্লকের কাজ করার জন্য আনুমানিক 29 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস ও মেখলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হিসেব রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী? আসুন শুনে নেওয়া যাক। এজনের পাশে ওখানে বেশ খাড়া খাড়া ভাবটা আছে এবং ভেঙে যায় বর্ষার সময়। সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রোটেকশন ওয়াল হচ্ছে। সেই প্রোটেকশন ওয়ালে প্রায় 29 লাখ টাকা। সেটা একটা গার্ড ওয়াল হবে এবং সিটিং কিউসও হবে, পেভার্স ব্লক হবে, মোটামুটি একটু ডেকোরেটিভ হবে এবং খুব মজবুত হবে আশা করছি আমরা। পরিস্থিতি যেটা জানা গেছে যে অলরেডি এটা এনবিডিডি থেকে ইসে হয়ে গেছে, ওই টেন্ডার প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, ইমিডিয়েট হয়তো সেটা কাজটা শুরু হবে। এর আগে তো আমাদের করা ছিল দুইবার, কিন্তু সেটা ছিল ওই সাময়িক প্রোটেকশন দেওয়ার জন্য বাঁশের ইসে করে করা ছিল, সেটাও লাস্টিং করছে না বলে পৌরসভার তরফ থেকে মাননীয় বিধায়কের প্রচেষ্টায় নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের সেই ডিপার্টমেন্ট থেকে আমাদের অর্থ বরাদ্দ করা হয়। মেখলিগঞ্জে 1 নম্বর ওয়ার্ডে আমাদের যে শ্মশান ঘাটটি রয়েছে তার পার্শ্ববর্তী একটা কালী মন্দিরও আছে এবং বিগত বছরগুলিতে দেখা গেছে যে ভরা মনসুনে প্রচণ্ড যখন জল হয় সানিয়াজানে, তখন আমাদের ওই জায়গাটায় বিশেষগুলো পাড়গুলো একদম ভেঙে যাচ্ছে এবং ওখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে ওটাকে সংস্কার করা যায় এবং পাড়টাকে যাতে প্রোটেকশন দেওয়া যায়। তো আমরা এটা নিয়ে কথা বলি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, কিন্তু কিছুটা আর্থিক সংকুলন সবসময় হয়ে ওঠে না। সেই কারণে আমরা এনবিডিডি দ্বারস্থ হই। আমাদের মাননীয় এমএলএ সাহেব এবং আমাদের চেয়ারম্যান স্যার এবং বোর্ড অফ কাউন্সিলার্স যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে একটা প্রকল্পের কথা বলি। তো সেই স্কিমটা নেওয়া হয়েছে, যেখানে আমাদের প্রোটেকশন ওয়াল হচ্ছে, ওই যে পার বাধাইয়ের কাজ হবে এবং তার সাথে আমরা দেখলাম যে ওখানে বেশ খানিকটা রাস্তা যেটা পাথওয়ে করা যেতে পারে পেভার্স ব্লক দিয়ে, সেখানে পেভার্স ব্লক দিয়ে একটু পাথওয়ে করার ব্যবস্থা করা হয়েছে এবং শ্মশানের ঘাটে যেহেতু বসার জায়গা নেই সেই জন্য আমরা কিছু সিটিং কিয়স্ক ওখানে বসানোর ব্যবস্থা করতে বলেছি। এইভাবেই ওরা একটা স্কিম করেছে। এটা সম্ভবত একটা 28 লাখ টাকা বা ওরকম টাকার একটা বরাদ্দ হয়েছে আমাদের এবং শুনেছি যে এনবিডিডি থেকে এটা টেন্ডার প্রসিডিওরও হয়ে গেছে। আগামী মাসের মধ্যেই এই মাসের শেষের দিকে বা আগামী মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এবং আগামী বর্ষার আগে আমরা ওই জায়গাটাকে সুন্দরভাবে মানে প্রোটেকশনটা দিতে পারি।